এটা কি পড়েছো? ভালো লাগছে না? এই পোশাকে আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে কোনোদিন দেখেছো? সেই সুযোগ আর পেলাম কোথায় ভাই? তার আগেই তো মেয়ে জামাই। খালি দেখছি সংসারে ঘাড়ে দোষ চাপানো। আরে বাবা, সংসার যদি করতে নাই পারো, সংসারী হয়েছিলে কেন? কেন হয়েছিল সংসারী? এই জন্য না, সংসারে লোকগুলো কোনোদিন কোনো সময় ঠিক মতো আসতে পারে না। নমস্কার, আমি রাহুল, এখন একজন সফল পরিচালক। আজকে যাদের গল্প আমি আপনাদের দেখাতে যাচ্ছি তারা আমার প্রথম গল্পের 5 মহানায়ক। ইনি পাচুগোপাল মিত্র, রিটায়ার্ড সরকারি কর্মচারী এবং চিরকুমার। প্রতিদিন ঠিক ভোর 5টায় হাঁটতে বেরোন, সঙ্গে বন্ধুরাও থাকে। কিন্তু তারা পাচুগোপালের মতো পাঞ্চুয়াল নন, আর যেন একটু বেশি দেরি হচ্ছে। রোস্তম দারুওয়ালা আমার গল্পের দ্বিতীয় নায়ক। এর পূর্বপুরুষেরা নাকি সেই কোন যুগে ইরান থেকে এদেশে এসেছিলেন। এখন অবশ্য পুরোপুরি ভেতো বাঙালি। এই রুস্তম, রুস্তম ওঠো না, অ্যালার্মটা বন্ধ করো না রে বাবা, ওঠো না। কি হলো, আবার শুচ্ছ কেন? সাত সকালে আমার ঘুম ভাঙিয়ে নাকাম হচ্ছে, ওঠো না। দেখ বাবা, অ্যালার্ম দিয়েছিলে কেন? কি তুমি না তো কে? ভূতে এসে অ্যালার্ম দিয়ে গেছে। ওঠো না, তোমার সেই কোথায় যাবার ছিল না? আরে তোমার সেই মর্নিং ওয়াকে যাবার ছিল না? মর্নিং ওয়াক? ধুৎ। পাঁচু দিবাকর দত্ত তৃতীয় নায়ক। বছর 10 হলো স্ত্রীর মৃত্যুর পর মেয়ে আর জামাইকে এ বাড়িতেই এনে রেখেছে। তবে জামাইয়ের জুতোয় পা গলানোটা তো ঠিক হচ্ছে দিবাকর বাবু? বাবা তুমি? বাইরের ঘরে খুটখাট শব্দ শুনে আমি আবার ভাবলাম যে চোর টোর এলো নাকি রে বাবা। যা, তোরা ঘুমিয়ে পড় গিয়ে, আমি মর্নিং ওয়াকটা সেরে আসি। ঠিক আছে। এ কি? কি কি কি? এটা তো আমার বাবু না। এটা আপনি পড়ছেন কেন? আচ্ছা বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? এই বয়সে এসব কেউ পড়ে? তাতে কি হয়েছে? রাস্তাঘাটে আমার বয়সী কত লোক ওসব করে ঘুরছে। হ্যাঁ, ঘুরছে। গুরু, যে যা পারে পড়ে গুরু, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই পাড়ায় ঘর জামাই হিসেবে আমার একটা প্রেস্টিজ আছে। আপনি কিছুতেই সেটাকে পাংচার করতে পারেন না। এ কি? কি হলো? বাবা, হ্যাঁ? আপনি আমার স্পিকারটা পড়েছে। বাবা, আমার স্পিকারটা পড়েছে। ওটা দিয়ে দিন বাবা, ওটা কি হলো? দিয়ে দিন বাবা। বাবা, দিয়ে দিন বাবা। চলে গেল। তোমার জন্য, তোমার জন্য এসব হচ্ছে। আমি আর কিছুতেই তোমার সাথে কথা বলবো না, কিছুতেই না, কিছুতেই না। 3 পুরুষ ধরে কলকাতার বাসিন্দা অমৃত সিং আমার গল্পের চতুর্থ হিরো। 2 ছেলে বিদেশে, স্ত্রী কিরণকে নিয়ে অমৃতের শান্তির সংসার। हाय ओ रब्बा, इतने सालों से कहते आ रही हूँ। ओ जी ओ। आ गया चामुंडी। की बोले? नहीं, मुन्नी बोला, मुन्नी मुन्नी मुन्नी। हाँ, इतने सालों से कहते जा रही हूँ कि हो जी ओ, मुझे एक हीरे का नेकलेस ला दो, मुझे एक हीरे का नेकलेस दिला दो। नहीं, हीरे का नेकलेस कहाँ से दिला दो? बिजनेस में घाटा चल रहा है। सही बात है, सही बात है। हाँ। और वो जी यारों दोस्तों का दरबार लगाते हो, हैं? इतना जो चाय पिलाते हो, उसमें पैसा खर्च नहीं होता? अरे 2-4 कप चाय बंद होने से क्या तेरा नेकलेस आ जाएगा? क्यों? चाय बनाने में पैसे खर्च नहीं होते क्या? हाँ? चाय पत्ती क्या मुफ्त में आती है? चीनी की यूं ही मिल जाता है। और तो और गैस भी कितना महंगा हो गया। और देखो, बर्तन माज माज कर मेरा केतली, मेरा फ्लास्क, मेरे कप सब घिस गए। सरदार नु कौन समझा? मैं तो सारी जिंदगी समझा समझा के हार गई। मैं की करा, कितने जावा? सुबह सुबह इतना ही झमेला। अरे चुप जा। 2-4 कप चाय के लिए तू रोने लगी। मैं की करा, कितने जावा? सरदार तुमको समझता है ना? अरे चुप जा, चुप जा, चुप जा। सुबह सुबह झमेला। अरे चुप जा। बात सुन, बात सुन, बात सुन। चुप जा, चुप। चुप जाने से अच्छी लगती है। मैं चुप हो सकती हूँ, लेकिन एक ही शर्त पे। हाँ, क्या सर? आप मुझे नेकलेस दिलाओगे? बोलो। हाँ, अच्छा एक बात पूछूं? तू किसको ज्यादा प्यार करती है, नेकलेस को या मुझको? हाँ, वो मुझे नहीं।
चीटे मुंह, कंजूस कहीं के, मक्खी चूस। तेरा बाप जैसा मुझे मत समझो। ओ जी ओ सुनो तो। क्या हुआ? अरे कड़ा कैसे भूल गए आप? रब्बा रब्बा वाह गुरु कि मेरी जहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हसीन और मैं जवान, ले तुझे कुर्बान मेरा मुंडा भी बड़ा चंगा है। ইনি বঙ্কু বিহারী দাস, আমার গল্পের পঞ্চম নায়ক। এক সময়কার জাঁদরেল সরকারি অফিসার, একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার পর ঝাড়া হাত পা। কিন্তু ইনার একটা মজা আছে, ইনার সব বন্ধু বান্ধব ইনার থেকে বয়সে বড়। ইনফ্যাক্ট উনি উনার থেকে বেশি বয়স্ক লোকেদের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসেন। এন্ড বাই দ্য ওয়ে, উনার স্ত্রী কিন্তু উনার থেকে বয়সে বড়। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। কত কি কত কি ও কত কি। কতবার বলেছি না তোমার এই ন্যাস্টি হ্যাবিট আমার একেবারে পছন্দ নয়। ইউ ফরগেট? বিয়ের পর থেকে তোমাকে বলছি, আমার নাম কেতকী নয়, আমার নাম কেইটি। কেটি, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি যাই। কোথায় যাচ্ছ তুমি? কেন? মর্নিং ওয়াক। আই গো। তুমি যাবা? ইউ নট লাইক মি? না না না, লাইক না করলে কি এতদিন এক লগে আসি? কইতেছিলাম কি, সারাদিনই তো বাড়ির মধ্যে নানা কাজ, তার মধ্যে তোমার ওই কলিং এর ব্যথা। যাওয়াটা কি ঠিক হইব? নো নো নো, রাইট রাইট। আই লট ওয়ার্ক, হ্যাঁ। নো ওয়াক। ইউ গো। আই গো। হ্যাঁ, ও বাহ। আই ডু প্রাণায়াম। প্রাণায়াম শুরু করো। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। ছি 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 ছি, সকাল গড়িয়ে বিকেল হতে চললো, বাকিদের কোনো পাত্তাই নেই। তোমাদের এখানে আসতে বলাটাই আমার অন্যায় হয়েছে, আমার সমস্ত সকালটা নষ্ট করে দিলে। এটা কি পড়েছো? ভালো লাগছে না? এই পোশাকে আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে কোনোদিন দেখেছো? সেই সুযোগ আর পেলাম কোথায় ভাই? তার আগেই তো মেয়ে জামাই কি মেয়ে জামাই কি এই আমাকে বেশ স্মার্ট দেখাচ্ছে না? হ্যাঁ, সার্কাস দেখেছো কখনো? সেই ছোটবেলায় দেখেছি। ক্লাউনদের পোশাক মনে আছে? ও মনে থাকবে না আমার? হেব্বি মজার ড্রেস পরতো, আমরা তো দেখে হেসে গড়িয়ে পড়তাম। হেসে গড়িয়ে পড়তে একদম, তাই তো? হেসে গড়িয়ে পড়তে। তোমাকে এইদিকে আবার আবার দেখো, তোমাকে দেখো পার্কের লোকেরা সবাই হেসে গড়িয়ে পড়তো যদি না মাটিটা শক্ত। মর্নিং মর্নিং। কি হলো? দেরি হয়ে গেল। ওই মানে অ্যালার্মটা বাজতেই তো হ্যাঁ, এই চাটা করে আনতে দেরি হয়ে গেল। আসলে বউ সঙ্গে আইতাছিল তো, তাই মানে। ব্যাস 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 ব্যাস, অনেক হয়েছে অনেক হয়েছে। খালি দেখছি সংসারে ঘাড়ে দোষ চাপানো। আরে বাবা, সংসার যদি করতে নাই পারো, সংসারই হয়েছিলে কেন? কেন হয়েছিল সংসারী? এই জন্য না, সংসারের লোকগুলো কোনোদিন কোনো সময় ঠিক মতো আসতে পারে না। এখন কি দয়া করে দাঁড়িয়ে থাকবে না কৃতার্থ করবে আমার সঙ্গে দৌড়ে এসো? হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছি কেন? সকালে উঠে কেমন কিরম শরীরটা কেমন ফুরফুর করছিল। একেবারে খোকা খোকা মনে হইতাছে। পাঁচও কিন্তু ঠিকই বলেছে, বাড়িতে বসে বয়স না বাড়িয়ে বেরিয়ে পড়া উচিত। আরে এই দেখো আবার দাঁড়িয়ে পড়ো, এসো। এই আয় আয় তো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।